সত্যি বলতে কি জানেন, গণ অভ্যুত্থানকে রীতিমতো সবাই কিন্তু গর্ভবতী বানিয়ে দিয়েছে। সবাই, বিএনপি, জামায়াত, এনসিপি, সেনাপ্রধান সহ সবাই কিন্তু গণ অভ্যুত্থানকে প্রেগনেন্ট করে দিয়েছেন। দুঃখজনক বিষয়। যেমন সার্জিস আলম, সে কি বলেছে প্রকাশ্যে, যে গণ অভ্যুত্থানের সবচেয়ে সহযোগিতা বেশি করেছে শিবিরের পোলাপাইন। এটা একদম ডাহা মিথ্যা কথা। এই সার্জিস, তোমাকে বলতেছি, সর্বস্তরের জনগণ নেমেছে আওয়ামী লীগ সরকার পতন ঠেকাতে না, আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে। আর তুমি সার্জিস কি বলেছ? অনলি শিবির সহযোগিতা করেছে। দুঃখজনক বিষয়। অথচ আমরা নিজ চোখে দেখেছি তোমাদের ডাকে সর্বস্তরের জনগণ সাড়া দিয়েছে। সর্বস্তরের জনগণ, ছাত্র, সাধারণ ছাত্র, এবং বিএনপি অলরেডি অভ্যুত্থানের পর আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করেছে, ভারতের পক্ষে কথা বলা শুরু করেছে। সেম জামায়াত ইসলামী, বর্তমান সেনাপ্রধান তো অলরেডি গণ অভ্যুত্থানকে দর্শন করে দিয়েছে, বড় বড় হাই প্রোফাইল নেতাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়ার সুযোগ করে দিয়ে। তাই গণ অভ্যুত্থানকে কিন্তু রীতিমতো সবাই দর্শন করেছে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। গণ অভ্যুত্থানের যে স্পিড ধারণ করার কথা ছিল, সেই স্পিড ধারণ করা হয়নি। বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান ওয়াকার, তিনি যে কর্মকাণ্ড ঘটাচ্ছেন, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। এটা গণ অভ্যুত্থানের সাথে বেমানি করার সামিল। তা আমি সবাইকে বিনীত আহ্বান জানাচ্ছি, সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাই এক হয়ে কাজ করুন। বাংলাদেশকে একটি স্বর্ণময় রাষ্ট্র হিসাবে গড়ে তোলার চেষ্টা করুন। বাংলাদেশের যে গরিব আছে, এই গরিবদের গরিবী জীবন দূর করার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।